আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমার অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার তারা জানতে চেয়েছেন স্পেনে খাওয়া খরচ কীরকম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব একটা মানুষ স্পেনে তাদের খাওয়া খরচ কীরকম খরচ হতে পারে এবং কি অবস্থা, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনাদের যে উত্তর আপনারা পেয়ে যাবেন এবং যারা স্পেনে আসতে চান তারা তো জানতে চাইছেন, তো মোটামুটি একটা আপনাদের আইডিয়া হবে। তো ভিউয়ার্স, আমার যে জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলটি অবশ্যই আপনারা জানেন এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কিন্তু ফ্রি সার্ভিস হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তা ভিউয়ার্স, এখন আসি মেন কথা না বাড়িয়ে, সেটা হচ্ছে যারা স্পেনে একজন মানুষ নতুন আসছেন, তো নতুন অবস্থায় কিন্তু সবার কাজ কাম থাকে না বা সবারই হাত টান থাকে। তো ওই অবস্থায় একটা মানুষের খাওয়া খরচটা কীরকম হতে পারে। আপনারা জানেন যে থাকা খরচ নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করছি। থাকার সিঙ্গেল সিট নিয়ে একরকম বা এক রুম নিয়ে যদি থাকেন তাহলে একটু বেশি পড়ে, তো সেটা তো আপনারা জানেন। তো এখন যে খাওয়া খরচটা, ভিউয়ার্স দেখেন, খাবার খরচ যে খাবার এক্সপেন্সিভটা আছে সেটা বিভিন্ন টাইপের আছে। যেমন আপনি যদি স্পেনে আসার পরে কোনো ফ্যামিলি বাসায় ওঠেন, কোনো ফ্যামিলি বাসা, যেমন অনেক ফ্যামিলি বাসা আছে তারা খাবার সহ মানে ইনক্লুডও তারা ভাড়া দেয়, সিট ভাড়া দেয় বা রুম ভাড়া দেয়। তো তাদের সাথে যদি সিট ভাড়া নিয়ে থাকেন, সিট ভাড়া দেখা গেছে এক রুমে 2 জন বা 3 জন, কিন্তু তাদের খাবার সহ, তা খাবার সহ বলতে সকালে নাস্তা না, আর সকালে নাস্তা আপনি নিজে করবেন বা আপনি সুপার মার্কেট থেকে কিনে নিলেন এই দুধ, তারপরে চা এটা আপনি নিজে বানা নিলেন, সকালে নিজে বানায় খেলেন। সাধারণত এই দেশে সকালে নাস্তাটা তাদের পক্ষ থেকে দেয় না, আপনারা নিজেরই খাইতে হবে। তো যদি আপনি সিট ভাড়া নিয়ে থাকেন, এক রুমে দেখা গেছে 2 জন বা 3 জন, তাহলে টোটাল হাইস্ট 350, নিচে 320 ইউরো। বিয়ার্স, 320 ইউরো মানে 1 ইউরোতে বর্তমানে 125-26 টাকা চলতেছে, আপনি বুঝে নিন। তো 350 ইউরো বলতে বোঝা 30,000, 3 25 75 30 40,000, 40 প্রায় 45,000-এর মতন থাকা খাওয়া সহ, বুঝছেন। কিন্তু মানে ওই খাবারটা সহ ধরেন আপনি যদি সিট ভাড়া এই 180 ইউরো হয়, আর এই খাবার খরচটা ধরেন 150 বা 160-70 টাকা, 60-70 ইউরো এরকম আর কি। তো টোটাল 320 ইউরো থেকে 350 ইউরো সিট সহ খাওয়া দুপুরের খাবার প্লাস রাত্রের খাবার। ভিউয়ার্স, বুঝতেই পারছেন, এটা হচ্ছে মানে ফ্যামিলি বাসার মধ্যে ইনক্লুডও সব কিছু। কিন্তু আপনাদের আবার এই যে সাবান, তারপর আপনাদের এই শ্যাম্পু, সেটা কিন্তু ফ্রি না, সেটা আপনাদের নিজের নিতে হবে। যেটা আমি দেখতেছি এই দেশে যে সবাই যেভাবে ভাড়া দেয় বা সবাই যেভাবে থাকে, একটা আইডিয়া আর কি, আপনাদেরকে জাস্ট আইডিয়া দিলাম, ধারণা দিলাম। আচ্ছা গেল, এটা হচ্ছে যারা বাসার মধ্যে ফ্যামিলি বাসার মধ্যে যদি আপনারা খাবার টাবার সহ সিট ভাড়া নিয়ে থাকেন। আচ্ছা গেল, আর যদি আপনারা এক রুম নিয়ে থাকেন, এক রুম নিলেন প্লাস এই রুমের ভাড়া দিয়ে দিলেন, আপনি নিজে পাকায় খাইলেন। তো এক রুম যদি নেন, এক রুমের ভাড়া সর্বোচ্চ 310 ইউরো থেকে 280 ইউরো। ভিউয়ার্স, বুঝতেই পারছেন, 310 ইউরো থেকে 280 ইউরো রুমের ভাড়া, মিডিয়াম সাইজের একটা রুম। যারা অনেক লোক আছে যেমন শেয়ারে থাকতে পছন্দ করেন না বা প্রাইভেসি নাই, অনেকে বিয়ে শাদি করছেন, দেশে কথা বলবেন বা ফ্যামিলির সাথে কথা বলবেন, নিজে একটু গান বাজালেন, একটু মিউজিক বাজালেন, নিজের রুমে নিজের স্বাধীনতা। কিন্তু যদি সিট ভাড়া নিয়ে থাকেন তাহলে কিন্তু সেই স্বাধীনতা আপনার পাবেন না, বা একটা সমস্যা। আপনি এই বললেন, আরেকজনে দেখা গেছে এই করলো, এটার এই মানে বোঝেনই তো, ডিস্টার্ব। দুজনে এক রুমে যদি 2 জন থাকেন কিন্তু সেটা কিন্তু করা যায় না। আচ্ছা গেল, এখন ভিউয়ার্স আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি এই দেখা গেছে অনেকে ব্যাচেলার বাসা থাকে, ব্যাচেলার বাসায় বা এই সিট ভাড়া নিয়ে থাকেন বা রুম নিয়ে থাকেন আলাদা, কিন্তু ব্যাচেলার বাসায় নিজে রান্না করে খাইতে হয়। নিজে রান্না করে খাইতে হয় বলতে দেখা গেছে এই সপ্তাহে 7 দিন যদি আপনারা 5 জন থাকেন, তো সিরিয়াল বাই সিরিয়াল একজন করে পাকাইলেন, পাকানোর পরে
এটা এই দুপুরের খাবার প্লাস রাত্রের খাবার। তো এটা মাস শেষে হিসাব হয়। মাস শেষে হিসাব হয় বলতে মাস শেষে কত টাকা খরচ হয়েছে। এবার এসে ভিউয়ার্স আপনাদের খরচ হবে 150 ইউরো, 160 মানে 150 থেকে 170 ইউরো। এটা যদি ব্যাচেলার বাসায় থাকেন এবং নিজে পাকায় খান, বুঝতেই পারছেন। কারণ আগে আরও কম ছিল, আগে কম যেত, কেন এখন বর্তমানে আপনারা জানেন যে খাবার দাবারের দাম অনেক বাড়তি। একটা আলু, পটল, পেঁয়াজ এগুলোর দাম এই দেশে প্রচুর বেড়ে গেছে, প্রচুর, আগের থেকে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে, যেটা কল্পনার বাহিরে। তো এই জন্য যেমন আগে 110-100-100-100-র মধ্যে হয়ে যেত অনেক আগে, এটা আরও 8-10 বছর আগের ঘটনা। কিন্তু এখন বর্তমানে সেইটা যদি আপনারা এই ফ্যামিলি বাসায় না থেকে যদি ব্যাচেলার বাসায় থাকেন, আপনারা নিজের পাকায় রান্না করে খান, তাহলে আপনাদের এই যে 160 ইউরো, 140 থেকে 160 ইউরোর মধ্যে হয়ে যাবে। কিন্তু এটা যদি আপনারা এক বাসায় 5 জন থাকেন, 5 জনের মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল বা রান্না করতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল একজনের পর একজন আপনারা রান্না করতে হবে, রান্না করে খাইতে হবে। কিন্তু এই ব্যাচেলার বাসায় আপনার আরেকটা সমস্যা, সেটা হলো যেমন আপনি রান্না করছেন আরেকজনের পছন্দ হয় নাই, আরেকজনের পছন্দ করছে আপনার, আরেকজনের রান্না করছে আপনার পছন্দ হয় নাই, যেমন এটা একটা মহা সমস্যা। যেমন বলে জাল বেশি হয়েছে, এই লবণ কম হয়েছে, এই একটা তন্তারিয়া, মানে এই একটা বিশাল সমস্যা। এটা এই দেশে যারা ইউরোপে বা বিদেশে থাকেন, যারা ব্যাচেলার বাসায় রান্না বান্না করে খান, এই একটা সমস্যা। তো এই সমস্যাটা কিন্তু মানে অনেকেই ফেস করে থাকেন। তো যাক, সেটা কোনো কথা না, মিলমেশ করে সবাই চলবেন। কিন্তু যদি ব্যাচেলার বাসায় থাকেন, এবং ব্যাচেলার বাসায় আরেকটা জিনিস এটা সুবিধা হচ্ছে, আপনার যা মন চাইলো, যার যেদিন রান্না, আপনার মনে আজকে ভালো মাছ খেতে মন ছিল, আপনি মাছ কিনে এনে রানলেন, বা মাংস একদিন খাইতে মন ছিল, মাংস কিনে এনে রানলেন, এটা একটা স্বাধীনতা আছে। আর যেমন ফ্যামিলি বাসা থাকলে সেটা হচ্ছে তারা যা রান্না করে বা যা তারা রান্না করে তাই খাইতে হয়, কোনো সমস্যা না, বাধ্য হইয়া খাইতে হয়, আপনাদের কিছু করার নাই। তো ভিউয়ার্স, এই হচ্ছে যেমন এই স্ট্যাম্পের খাওয়ার যে খরচটা, খাওয়ার খরচ মোটামুটি আপনি ধরে নেন, যদি আপনি নিজে রান্না করে খান, তারপরেও যদি একা রান্না করে খান, তারপরেও 150 ইউরো লাগবে। তো টোটাল এবার এসে আপনারা ধরে নেন 140 থেকে 160 ইউরো। ভিউয়ার্স, 140 থেকে 160 ইউরো, প্রায় বাংলা টাকা ধরেন 25,000 টাকার মতন লাগিয়ে দেবো। 23, 24, 25 এর মধ্যে লাগবো শুধু খাবার খরচটা। ভিউয়ার্স, বুঝতেই পারছেন। তারপর থাকা এটা আলাদা, সব কিছু আলাদা। তো আশা করি বুঝতে পারছেন, আপনাদের একটা আইডিয়া হয়েছে। তো ভিউয়ার্স, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে কিন্তু A to Z সকল তথ্য আমি স্পেনের দিয়ে থাকি, আপনারা জানেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করবেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস হচ্ছে কমেন্টের উত্তর আমি সেখানে দিয়ে দিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জুয়েল আহমেদ।